মাথার উপর দিয়ে প্রতিদিন বিমান উড়ে যায়। ট্রেন চলে বাসার সামনেই, পেপু পেপু বিমান উড়ে যায়, বু 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 বু, মানে বিমান শুধু দেখি, না চড়তে পারলাম না দৌড়তে পারলাম। তো ভাবতেছি বিদেশ তো যাওয়া হবে না, আগে তো বিদেশ গেলে বিমান চড়তে হতো, তো এখন তো দেশেই বিমানে উঠা যায়। তো এই কক্সবাজার গেলাম, এই রংপুর গেলাম, বা যেখানেই যাই এখন বিমানে কিন্তু যাওয়া যায়। তো চিন্তা করি বিমানে যে যাব, আমরা তো ভাই মিডিল ক্লাসের মানুষ, শখের জিনিস নাকি 80 তোলা। তো সেই শখ পূরণ করতে যায় যদি ভাই আমার ফ্যামিলি হ্যাস্তন্যস্ত হয়ে যায়, তাও কিন্তু অবস্থা নাজেহাল হয়ে যায়। তো ভাবি তো কি করব, বিমানে ওঠার শখ যেহেতু আছে অবশ্যই একদিন পূরণ করবই। তা আসলে মানুষ পূরণ করতে পারে না এমন কোনো ইয়ে নেই, ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই কিন্তু পূরণ হয়ে যায়। তো যে মানুষ মানে কি বলবো, একজন কোন প্রধানমন্ত্রী জানি কি ছিল, মানে কি থেকে কি হয়ে যায়, সে মূর্খ থেকে প্রধানমন্ত্রী হয়ে যাইতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা অবশ্যই পারবো। তো এটা মাথায় রাখতে হবে সব সময়, শখের জিনিস কিন্তু 80 তোলা, বা শখের জিনিস লাখ টাকা। তো শখের জিনিস যারা পূরণ করতে পারে তারাই জীবনে সাকসেস আমি মনে করি। তো এর জন্য চিন্তা করি মাথার উপর দিয়ে শুধু বিমান উড়ে যায়, আমি টাটা দেই। তো বিমানে যারা বসে থাকে তারা যদি একবার নিচে তাকায় তাহলে দেখতে পাবে আমার মতো ছোটো মোটো মানুষ তাগরে টাটা দিতেছে, হাই হ্যালো করতেছে। তাহলে আমি কেন উঠবো না এই বিমানে? চিন্তা করি বিমান বানাইতেও তো পারতাম, এত মাথায় গিজ করে সব কিছু, এই পেজে কি ভিডিও বানামু, কি ভয়েস দিমু, কই ঘুরে যায়, একটু খাইতে গেলেও ভিডিও করতে মন চায়, হেটা করতে, এইসব মাথায় ট্যালেন্ট আসে, বিমান বানানোর ট্যালেন্ট কেন মাথায় আসে না? আমি হেই চিন্তা করি। হ্যাঁ, এত কিছু খাওয়ার জন্য কেমনে রান্না করলে মজা হইব, সেই আইটেমগুলো মাথায় ঠিকই থাকে, কি করলে টাকা আসবে এই চিন্তা মাথায় থাকে ভাই, কিন্তু একটা ভালো জিনিস বানানোর চিন্তা মাথায় কোনো দিন হইব না। এই হচ্ছে বাঙালি। তো চাইনিজ বুদ্ধিও তো মাথায় থাকতে পারে, তো চাইনিজ গো দেশে আসলে জন্মগ্রহণ উচিত ছিল। চাইনিজরা যে পরিমাণ বাই জিনিস বানায়, তারা চাইনিজদের দেখবেন আপনি চায়না কান্ট্রিতে ছোট থেকেই কিন্তু বাচ্চারা চশমা পরে। এই জিনিসটা আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, কিন্তু আমাদের অনেক ক্লায়েন্ট থাকে, তো তাদের বেবিদের দেখি যে মানে তারা ছোট থেকেই চশমা পরে। কারণ হচ্ছে তারা হচ্ছে সবসময় ইলেকট্রিক নিয়ে পড়াশোনা করে বা ইলেকট্রিক নিয়েই পড়ে থাকে ছোট থেকে, যার জন্য হচ্ছে চায়নাদের চোখে সবসময় দেখবেন যে ছোট বাচ্চা থেকে বড় পর্যন্ত চশমা, ম্যাক্সিমাম 100 থেকে 95% মানুষ চশমা ইউজ করে, কারণ তাদের চোখের সমস্যা হয়ে যায়। এই যে তারা ডিজিটাল সব কিছু বানায় এর জন্য। তো তারপরেও তারা কিন্তু সুস্থ থাকে কিভাবে? কারণ তারা বাঙালি না ভাই, তারা খুবই লাইট খাবার খায়, স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন। শুধু চায়না না ভাই, ফরেন কান্ট্রির সব ম্যাক্সিমাম মানুষ কিন্তু স্বাস্থ্য সচেতন। আমাদের ইউরোপ কান্ট্রির কিছু কিছু বাঙালি কান্ট্রিগুলো হচ্ছে মশলাপ্রিয়, মানে ইন্ডিয়ান বাঙালি কান্ট্রি না, তারপরেও কিন্তু ভারতের মানুষরাও কিন্তু আমাদের মতো মশলাপ্রিয়, মানে ভারতে মশলার জন্য বিখ্যাত, পাকিস্তানে বিখ্যাত, মানে কি বলবো, এই মশলা জাতীয় খাবার যে এত পছন্দ আমাদের, ও মাই গুডনেস। মাঝে মাঝে চিন্তা করি তারা কিভাবে খায়, আসলে ফরেনারগুলো হচ্ছে কি করে খায়। তো তারা হচ্ছে লাইট খাবার খায়, কিন্তু হচ্ছে সাথে মজা খাওয়ার জন্য একটু সস মস এগুলো খায়। তো তাদের সস কিন্তু নিজেদের অর্গানিকভাবে ওইভাবে, কারণ তাদের যে বাজারজাত করে বাজারে বিক্রি করে তাদের সসগুলো কিন্তু খুবই অর্গানিক, ফরমালিন খুবই কম দেওয়া থাকে মেডিসিনগুলো। তো আমাদের দেশের মশলাগুলো তো বুঝে নেই, তো মজা যার জন্য, আর বাঙালি তো বুঝেনি, খাঁটি মানুষ বলে কোনো কোথাও পাবেন না। তো এদিকে গল্প করতে করতে ভাই কচু দিয়ে মুরগির মাংস আমি জীবনে প্রথম রান্না করছি, ভালোই লাগছিল। এই কচু 50 টাকা কেজি দিয়ে নিয়ে আসছিলাম আমি ওই দিন জ্যামের কারণে। আমি আমার অফিস থেকে বাড়িদারা চেকপোস্ট পর্যন্ত এসে নদ্দা দিয়ে হেঁটে হেঁটে আসতেছিলাম, ওখান থেকে মেন রোডে আসতে 5 মিনিট লাগে। তো হেঁটে হেঁটে নাচতে নাচতে আসার সময় দেখলাম যে কচুটা, তো বড় একটা কচু নিয়ে নিলাম 50 টাকা দিয়ে 1 কেজি। তো 1 কেজি আমার নিয়ে আসার পর ভাবলাম যে এটা তো মানুষ মাংস দিয়ে রান্না করে, তো গরু মাংস যখন কয়দিন আগে খাইলাম, তো আজকে মুরগির মাংস দিয়ে রান্না করি, কারণ এত গরু মাংস খাইলে ভাই হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা তো খুবই বেশি। তো মজার লাল জাতীয় জিনিস, মানে মাংস লাল জাতীয় জিনিস খুব কম অ্যাভয়েড, মানে খাওয়া ভালো, মানে অ্যাভয়েড করাও ভালো আর কি না। তো এই চিন্তা করতেছি শখের জিনিস লাখ টাকা 80 তোলা সব কিছুই পূরণ করবো ইনশাল্লাহ একদিন। তো যার জন্য সবাই আমার পাশে চাই, আমিও সবার পাশে থাকবো। তো আগামীকাল থেকে আমি সারা বাসায় ফ্রি, তো জানি না কতদিন বাসায় থাকবো, যতদিন বাসায় থাকবো মানুষকে অবশ্যই পাশে থাকার, মানুষের সাপোর্ট করার চেষ্টা করবো, পাশে থাকার চেষ্টা করব। তো আমার পাশেও অবশ্যই থাকবেন আপনারা। তো যতদিন মানে এই প্ল্যাটফর্ম থেকে আমি দেখব যে কোনো কিছু আসতেছে, তাহলে মানে পার্মানেন্টলি বাসায়, আর যদি না আসে তাহলে আমাকে অন্য সাইড খুঁজতে হবে, কারণ আমি বসে থাকার মেয়ে না, কারণ আমার ইনকাম সাইডটা আমার খুবই মানে মাথায় হেডেক হয়ে গেছে, তাই বলে সৎ সরলভাবে ইনকাম করি, ওইভাবে ইনকাম করার কোনো হেডেক নাই আমার। তো যার জন্যই এই হচ্ছে আমার একটা ফাইনাল ডিসিশন। তো এই যে আমার তরকারির লুকটা, তো সবার জন্যই দোয়া, তো সবাই আমার জন্য দোয়া করবেন।
শখের জিনিস লাখ টাকা, 80 তোলা সেই স্বপ্ন যাতে পূরণ করতে পারি। আল্লাহ হাফেজ।